আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ছোট্ট গ্রামে থাকত আরিফ নামে এক যুবক। তার পরিবার ধার্মিক হলেও সে নামাজ পড়তে আলসেমি করত। বন্ধুরা ডাকলে সাথে সাথে বের হতো, কিন্তু আজান হলে গুরুত্ব দিত না। তার মা বাবা বহুবার অনুরোধ করলেও সে বলতো সময় হলে পড়ব। এভাবে দিন গড়িয়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহর ডাকে সে সাড়া দিচ্ছিল না। একদিন আরিফ কাজের উদ্দেশ্যে দূরে যাত্রা করল। পথে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সে আশ্রয় খুঁজতে দৌড়ালো, কিন্তু কোনো জায়গায় নিরাপদ বোধ করল না। ভিতরে ভিতরে ভয় তাকে গ্রাস করল। তখন সে মনে করল, কতবার মা বলেছিল নামাজ মানুষকে বিপদ থেকে রক্ষা করে, কিন্তু সে কখনো তা গুরুত্ব দেয়নি। ঝড় বৃষ্টি থেমে গেলেও তার মনে অজানা এক দুশ্চিন্তা থেকে গেল। রাতে স্বপ্নে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। অন্ধকার কবর, ভিতরে একা শুয়ে আছে, আর চারদিক থেকে সাপ বিচ্ছু আক্রমণ করছে। সে চিৎকার করে উঠল, কিন্তু সাহায্য করার কেউ নেই। হঠাৎ এক আওয়াজ এলো, যে নামাজ পড়ে না তার পরিণতি এটাই। ভয়ে জেগে উঠে আরিফ বুঝল, এটা কেবল স্বপ্ন নয়, বরং এক সতর্কবার্তা। ভিতরে এক অপরাধবোধ কাজ করল। সে ভাবল, আজ পর্যন্ত কত নামাজ সে ইচ্ছা করে মিস করেছে। আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভাবতেই শরীর কেঁপে উঠল। সে প্রথমবার উপলব্ধি করল, নামাজ শুধু দায়িত্ব নয়, বরং আত্মার শান্তি ও রক্ষা। পরদিন সকালে ফজরের আজান হলো। আরিফ আর বিছানায় শুয়ে রইল না। সে অজু করল, মসজিদে গিয়ে নামাজ পড়ল। তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মনে হলো সে যেন নতুন করে জন্ম নিয়েছে। নামাজ তাকে জীবনের নতুন পথ দেখালো, যেখানে গুনাহ থেকে বাঁচা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে। সেদিন থেকে আরিফ কখনো নামাজ বাদ দেয়নি। সে বন্ধুদেরও উপদেশ দিতে লাগলো, নামাজ ছাড়ো না, এটা আমাদের পরকালীন মুক্তির চাবি। সবাই অবাক হয়ে দেখল তার পরিবর্তন। গ্রামের মানুষ তার অনুপ্রেরণা পেল। গল্পের শিক্ষা হলো, যে নামাজ ছেড়ে দেয় সে শান্তি হারায়, আর যে নামাজ ধরে রাখে সে দুনিয়া এবং আখিরাতে সাফল্য পায়। এরকম চমৎকার চমৎকার ইসলামিক মোটিভেশনাল গল্পের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আপনিও অশেষ সওয়াব হাসিল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।